টক মাংসটা খুব ভালো, আমরা তো সচরাচর পাই না। যাচাই বাছাই করেই আছি যে খরগোশ হালাল, তাই অবশ্যই খাইতে আসছি। রাজধানীতে এমন একটি রেস্টুরেন্টের সন্ধান মিলেছে যেখানে খরগোশের বারবিকিউ করা হয়। বারবিকিউ করা খরগোশ খেতে কত টাকা গুনতে হবে এবং কোথায় পাওয়া যাবে সেটি আজ আপনাদেরকে জানাবো, চলুন। আপনারা অনেকেই জানেন আমার ইচ্ছা যে বাংলাদেশে খরগোশের মাংসের বিপ্লব ঘটাবো। তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আরও জানতে পারলাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অলরেডি খরগোশের মাংস বিক্রি করা হচ্ছে। যেমন পুরান ঢাকায় কিছু কিছু রেস্টুরেন্ট আছে, সেই জায়গায় খরগোশের ফ্রাই পাওয়া যায় এবং মানুষ ওই জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করতেছে বেশ কিছুদিন ধরে। তো সমস্যাটা হচ্ছে এটা সব জায়গায় অ্যাভেলেবেল হয় নাই। আমাদের নতুন উদ্যোক্তাদের এটা সবার নাগালের ভিতরে আনতে হবে, অ্যাভেলেবেল করতে হবে, মানুষকে খরগোশের মাংস খাওয়ানোটা শেখাতে হবে। আমার এই ভিডিওতে আমি ওই রেফারেন্সগুলো কিছু দিব যে কোন কোন জায়গায় বিক্রি হচ্ছে। তাছাড়া আমি আরও অনেক ওয়েবসাইট দেখলাম, ঘাটাঘাটি করে দেখলাম যে খরগোশের মাংস খুবই পুষ্টিকর, বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছে ওদের জন্য খরগোশের মাংসটা বেশি কার্যকর এবং এটাতে চর্বি কম থাকার জন্য এটা ভালো, যারা ডায়াবেটিস আছে ওদের জন্য। তা এখন শুধু সময়ের দাবি, আমাদের এই খরগোশের চাষ বাড়াতে হবে এবং এটার মাংসের কেজিটা 3 টাকার ভিতরে রাখতে হবে, যেন অন্য সব মাংসের উপর চাপটা কম পড়ে, অন্য সব মাংসের দামটা যেন কমে যায়। তাহলে আর দেরি করবেন না, যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, উদ্যোগটা নিয়ে নেবেন। আর আমার ইচ্ছা আছে সাথে থাকার আপনাদের, আমার নিজেরও উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে। খরগোশের অনেকগুলো জাত আছে, সবগুলো জাতি মোটামুটি খাওয়া যায়। তবু আপনারা যারা ব্যবসা শুরু করবেন, উদ্যোগ নেবেন, তারা তো অবশ্যই রিসার্চ করে নেবেনই। আর আমাদের সেটা কথা প্রচলিত আছে যে একটা খরগোশ আছে ছাগল পায়ের খরগোশ, আর একটা বিড়াল পায়ের খরগোশ। ছাগল পায়ের খরগোশ নাকি খুর থাকে, আর বিড়াল পায়ের খরগোশ নাকি বিড়ালের মতো আঙুল থাকে, এবং ছাগল পায়ের খরগোশ নাকি খাওয়া যায়। আসলে এই কথাটা কোনো লজিক্যাল কথা না। সব খরগোশেরই বিড়ালের মতো আঙুল থাকে এবং মুখ থাকে। ছাগল পায়ের খরগোশ বলতে কোনো খরগোশ নেই। ওটা আরেকটা জাতের চতুষ্পদ প্রাণী আছে যেটা আসলে দেখতে খরগোশের মতো না, আর এটাকে মানুষ যে ছাগল পায়ের খরগোশ কেন ওটাকে, এটা ওরাই জানে। ওটা একসময় বাংলাদেশে ছিল, এখন আর নাই। তো আপনারা কনফিউজ হবেন না। বাংলাদেশে এখন যে খরগোশটা আছে, যেটা এক্সিস্ট করতেছে, ওটার কথা আমি বলতেছি আমার ভিডিওতে বারবার, যে ওই খরগোশটা খাওয়া যায়, ওটা হালাল এবং ওটার অনেক বড় একটা মার্কেট আছে এবং ওটার মাংস খুবই সুস্বাদু, প্লাস ওটার মাংস যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য উপকারী, সাধারণ মানুষের জন্য তো উপকারী বটেই। তাছাড়া ওই আমি দেখলাম পুরান ঢাকার কিছু ভিডিও, মানুষ যাইতেছে ওই রেস্টুরেন্টে অক্টোপাস পাওয়া যায়, সাগরের মাছ পাওয়া যায়, সাথে সাথে খরগোশের মাংস পাওয়া যায়, খরগোশ ফ্রাই করে আর কি। তাই মানুষ খাই রিভিউ দিতেছে যে খরগোশের মাংস ওরা খাইছে, ভালোই লাগছে এবং এটা মাংসটা অনেক সফট। আর আমি একজন নতুন ইউটিউবার, আমি বিভিন্ন বিষয় উপস্থাপন করে থাকি বাংলাদেশের মানুষদেরকে সচেতন করার জন্য, রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষামূলক এবং উদ্যোগের জন্য ব্যবসায়ী কোনো আইডিয়া থাকলে ওটা উপস্থাপন করে থাকি। তাই সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন যেন এই কাজটা আমি আগায় নিয়ে যেতে পারি। খাচ্ছি আমি মনে করছিলাম যে একটু হার্ড হবে, একটু শক্ত হবে, ও যেটা বললো আসলে এটা একটু সফট, মানে আমি আশা করি এটা এত সফট হবে। আমি আসলে এটা খামো আজকে আমার কল্পনাই নাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তবে খরগোশ খাওয়া হালাল নাকি হারাম এ নিয়ে রয়েছে নানান তর্ক বিতর্ক। এটা হালাল সেজন্য তো খেতে আসছি, হারাম হলে তো অবশ্যই আসতাম না, যেহেতু মুসলিম। এটা এক একজনের এক এক কথা আছে, কিন্তু যাচাই বাছাই করেই আছি যে খরগোশ হালাল, তাই অবশ্যই খাইতে আসছি। আমি আগে ভাবতাম যে খরগোশের মাংস খাওয়া যায় নাকি খাওয়া যায় না, কিন্তু অনেক জায়গা ঘাটলাম, দেখলাম যে না আসলে এটা হারাম না। আমি বাজারে যে গুগল করছি, যখন শুনলাম যে এখানে পাওয়া যায় খরগোশের মাংস, ওই দেখলাম খরগোশের মাংসের সাথে খাওয়া হারাম না।